এদিকে রাজধানীর বাজারে চাঁদাবাজি বন্ধে উপদেষ্টাদের হস্তক্ষেপ চান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বাজার সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ীদের সোচ্চার হওয়ার তাগিদ দেন সংস্থার মহাপরিচালক। কারণ বাজারে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। এ সময় ব্যবসায়ীরা অভিযোগ করেন, প্রকাশ্যে না হলেও আবারও নীরবে চাঁদাবাজি শুরু হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কারওয়ান বাজারে দিনে চাঁদাবাজি হতো 1 থেকে 1.5 কোটি টাকা। যে কোনো পণ্য বাজারে ঢুকলেই দিতে হতো চাঁদা, যার প্রভাব পড়ে দামে। ব্যবসায়ীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পরও বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু মুখ বদল হয়েছে। এখনো মিলগুলো পণ্য বিক্রির ক্যাশ মেমো দিচ্ছে না বলে অভিযোগ তাদের। 5 আগস্টের আগে যা ছিল, 5 আগস্টের পরে এর থেকে কোনো কিছু থেকে নিস্তারিত উপায় নাই। যতটুকু আপনারা বলবেন যে এত পার্সেন্ট লাভ করে আপনারা বিক্রি করতে পারবেন, আমরা ইনশাআল্লাহ ওই টুকরাই বিক্রি করব, এর বেশি করলে আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু আমরা পাকা মেমোই পাইতাছি না। পরিবহনে কিন্তু আমাদের কিন্তু সেরকম চাঁদাবাজি হওয়ার কথা না, কিন্তু কারা করছে এগুলা। এ সময় সিটি কর্পোরেশনের অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ভোক্তা অধিকার। পণ্যের দাম বাড়ানোয় ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করেন সংস্থার মহাপরিচালক। অনেকেই বলেছেন, অনেকেই বলতে পারেন নাই, অনেকেই এখনো ভয়ভীতি আছে। সেটি হলো যে চাঁদাবাজি যেটা ছিল, সেই চাঁদাবাজিটা কিন্তু নীরবে আছে। সেটি কম বেশি সেটা অন্য বিষয়, কিন্তু সেই চাঁদাবাজিটা আবার নতুন করে শুরু হয়েছে, এটি স্পষ্ট। এবং আমাদের কাছে সেই তথ্যগুলোই আছে যে নতুন করে চাঁদাবাজি হচ্ছে। বাজারে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর তাগিদ দেন ব্যবসায়ীরা। সমস্ত জায়গাগুলোতে আমরা একত্রে কাজ করতে পারি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।